পর্দা বা হিজাব, অ্যাকচুয়ালি আমরা মেয়েদের হিজাবের সাথেই পরিচিত বেশি, মানে মেয়েদের যে বোরকা পরে আর কি, পর্দা করে। কিন্তু আসলে আপনি জানেন আমাদের পুরুষেরও কিছু পর্দা আছে বা হিজাব আছে। এমনকি কোরআনে আমাদের পুরুষের হিজাবের কথা মেয়েদের থেকে আগে উল্লেখ করা হয়েছে। আর আমাদের জন্য হিজাব কি, মানে আমাদের চোখের পর্দা, মানে উই হ্যাভ টু লোয়ার আওয়ার গেজ। আমরা ইন্টেনশনালি কোনো মেয়ের দিকে তাকানো থেকে বিরত থাকা, এটাই হচ্ছে আমাদের চোখের হিজাব। আর আমরা কি করি, আমরা হচ্ছে মন দিয়ে তাকাই, মন দিয়ে দেখি এবং কমপ্লিমেন্ট দেই সে কি জামা কাপড় পরছে, এবং আরেকজনকে বলি ওই দেখ কি ড্রেস পরছে, এ দেখ ওয়েস্টার্ন ড্রেস পরছে। হ্যাঁ, অবশ্যই এটাকে ডিসকারেজ করতে হবে যদি কেউ বাজে ড্রেস পরে, বাট আপনার মন দিয়ে দেখার কোনো দরকার নাই এটা। আর আপনি মনে করতে পারেন, অনেকের মাথায় থটস আসতে পারে যে আমাদের সমাজের এত বাজে অবস্থা, আমাদের সোসাইটির, আর এর ভিতরে আপনি চোখের হিসাবের কথা বলতেছেন, একটু বেশি হুজুর হয়ে গেলাম তাই না? আমাদের এই টাইপের মেন্টালিটির কারণেই না আমাদের সোসাইটির এই অবস্থা। একটা জিনিস চিন্তা করছেন, আমরা এটা এটা মুসলিম কান্ট্রি, একটা মুসলিম দেশ, কিন্তু চিন্তা করছেন আমাদের দেশে ইসলামের নিয়ম অনুযায়ী কি একটা কাজও কি হচ্ছে? আমরা হারামকে সহজ করছি এবং হালালকে আমরা কঠিন করে ফেলছি। আর এই বিষয় নিয়ে আমার ফ্রেন্ডের সাথে লাস্ট আমার কথা হচ্ছিল, ওর গার্লফ্রেন্ড আছে আর কি। আমি ওকে বলছিলাম যে আসলে তোর তো গার্লফ্রেন্ড আছে, আসলে ইসলামে তো এটা নিষেধ, ইসলামে তো এটা ঠিক না। সো আমাকে বলতেছে যে ভাই কি করব আমি, বল, আমার তো চাহিদা আছে যেটা আল্লাহ দিছে, আর আমি যদি এখন বিয়ে করতে যাই, আমি লাইফে সেটেল না, আমাকে মেয়ে দিবে কে? কেউ দিবে? দেবে না। এখন আমাকে বলতেছে ভাই তোর মতো তো আর সবাই এত মেন্টালি স্ট্রং না, আমি অহংকার করছি না, জাস্ট বলছি। এখন আমি রিপ্লাই দিতে পারলাম না আসলে এটা সলিউশন কি। জাস্ট ওকে বললাম যে ভাই কিছু করার নাই, আহ, যা আছে এমনি, আমরা তো আর সোসাইটিকে চেঞ্জ করতে পারি না তাই না? এখন চিন্তা করে দেখেন, আমরা যদি কোনো মেয়ের জন্য যদি কোনো হাজবেন্ড খুঁজি, আমরা কিন্তু দেখি যে কোন ছেলে একদম পুরা ইনকাম করতেছে, মানে পুরাপুরি লাইফে সেটেল, পুরা অনেক টাকা ইনকাম করে, তাদের জন্যই। আর এখন বাংলাদেশে যে চাকরির বাজার, বাংলাদেশে একটা ছেলে যদি ফুল ইনকাম করতে চায়, তার শুধু গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলেই তার 24 থেকে 25 বছর বয়স হয়ে যায়, আর চাকরি তো মনে করেন 27-28 বছর হয়ে যায়। এখন একটা ছেলে 27 বছর পর্যন্ত আনম্যারিড, এখন সিঙ্গেল, এখন যদি মনে করেন সে আল্লাহর কথা চিন্তা করে পুরোপুরি সিঙ্গেল আছে, কোনো হারাম সম্পর্কে জড়ায় নাই, এর জন্য কতটুকু মেন্টালি স্ট্রেংথ লাগে আপনি তো বুঝে নিতে না। আর আমাদের সোসাইটি মনে করেন ভালো হওয়ার চান্স খুবই কম, যেমন লাস্ট 10 বছরে কি সেটা ভালো হয়েছে? না, আরো খারাপ হয়েছে। আর এটা খারাপই হবে, জাস্ট নিজের জায়গা থেকে ভালো থাকতে হবে। আর এই কথাগুলো আমি জাস্ট এজ এ মুসলিম আমার পার্সপেক্টিভ আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।